নমস্কার, শেয়ার বাজার বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি ধীমান দাস। বহু বছর আছি শেয়ার বাজারে, মোর দ্যান 25 ইয়ার্স। তো এই দীর্ঘ অভিজ্ঞতার বশে যে ব্যাপারগুলো বুঝেছি, যে ব্যাপারগুলো উপলব্ধি করেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সেই উদ্দেশ্যেই এই চ্যানেলটা খোলা। এবং একটা জিনিস এই অভিজ্ঞতায় খুব ভালো বুঝতে পেরেছি, আপনি একজন ট্রেডারই হন বা একজন ইনভেস্টারই হন, যে সাকসেসফুল ট্রেডিং অর ইনভেস্টিং যেটাই বলুন, এটা কিন্তু একটা জার্নি, এটা কখনোই একটা ডেস্টিনেশন নয়। অতএব সেই যাত্রাপথে আপনাদের সাথী থাকার জন্যই এই চ্যানেলটা আমরা খুলেছি। এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিও আমরা পোস্ট করব, কি করে বাজার বিশ্লেষণ করতে হয়, কি করে আমরা বাজার বিশ্লেষণ করি, কি করে ট্রেড ডিসিশন বা ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হয়, কি করে ট্রেডটা ম্যানেজ করতে হয়, এই সমস্ত বিষয়ক ভিডিওর পাশাপাশি মার্কেট অ্যানালিসিস এবং গ্লোবাল ইকোনমি কোন পথে যাচ্ছে, ভবিষ্যতে মার্কেটের গতি প্রকৃতি কি হতে পারে, সেই জাতীয় সমস্ত আলোচনা এখানে পাবেন। কি করে পোর্টফোলিও অ্যালোকেট করতে হয়, কি করে রিস্ক ম্যানেজ করতে হয়, যাবতীয় স্টক মার্কেট সংক্রান্ত ভিডিও এখানটায় আমাদের পোস্ট করার ইচ্ছা আছে। এবং একটা জিনিস যে এই অভিজ্ঞতার বশে আমি বুঝেছি যে আমরা সাধারণত ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিসের চর্চা করি, এবং এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়তো সাইকোলজি অ্যানালিসিস, যেটা সাধারণভাবে লোকজন খুব একটা গুরুত্ব দেয় না, খুব একটা চর্চাও করে না, খুব একটা জানেও না। তো আমরা সাইকোলজি পয়েন্ট থেকেই মার্কেটটা অ্যানালিসিস করার চেষ্টা করব, যেহেতু আমার ইদানিংকালের অভিজ্ঞতায় এটা বেশ বুঝতে পেরেছি যে সাইকোলজি অ্যানালিসিসটা পারহ্যাপস মোর ইম্পর্টেন্ট দেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস অ্যান্ড টেকনিক্যাল অ্যানালিসিস, যেহেতু মার্কেটের সবচেয়ে বড় ড্রাইভিং ফোর্স সেন্টিমেন্ট অফ দ্য মার্কেট পার্টিসিপেন্টস। তো মার্কেটের সাইকোলজি বলতে আমরা মার্কেটের যারা পার্টিসিপেন্টস আছেন তাদের সাইকোলজির কথা আলোচনা করব। এবং কারা কারা মার্কেট পার্টিসিপেন্টস আছে, কারা কারা ইন্ডিয়ান স্টক মার্কেটে অ্যাক্টিভ, আমরা জানি ব্রডলি দুভাগে ভাগ করি আমরা, ডিআইআই অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, এবং এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। এবং তার সঙ্গে তো আমরা আমার আপনার মতো এরকম রিটেল ট্রেডার তারা বা ইনভেস্টার তারা তো আছেনই। এবার যদি ব্রেকআপ করি তাহলে দেখব ডিআইআই এর মধ্যে আছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, এলআইসি আছে, ন্যাশনাল ইন্স্যুরেন্স আছে, জেনারেল ইন্স্যুরেন্স আছে, এছাড়াও প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে। তো এখানে একটা ছোট্ট কথা আপনাদের বলে রাখি যে এলআইসি ইজ বাই ফার দ্য বিগেস্ট ইনভেস্টার অর বিগেস্ট প্লেয়ার ইন দ্য ইন্ডিয়ান স্টক মার্কেট। কেন, কিরকম হবে, সেটা ভবিষ্যতে বিভিন্ন সময় আলোচনা হবে। যাই হোক, এছাড়া আছে হচ্ছে মিউচুয়াল ফান্ড আছে। মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদেরই একটা এক্সটেনশন বলা চলে, যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যারা টাকা লাগায় তারা মূলত সাধারণ বিনিয়োগকারী। এবং ব্যাপারটা এরকমই, আপনি নিজে ইনভেস্ট করছেন মানে আপনি নিজে গাড়িটা চালাচ্ছেন, আর আপনি ইনভেস্ট কারণ কে সে দায়িত্ব দিলেন, মানে একটা ড্রাইভার রেখে দিলেন। মিউচুয়াল ফান্ড ম্যানেজার কিন্তু সেই অর্থে আপনার ড্রাইভার, যারা মিউচুয়াল ফান্ডের লগ্নি করছেন। আচ্ছা, এছাড়া আছে হচ্ছে বিভিন্ন ব্যাংকস আছে, তাদের একটা ডিপোজিটের একটা অংশ তারা শেয়ার বাজারে বিনিয়োগ করে। এছাড়া প্রাইভেট কোম্পানি, কর্পোরেট ফান্ডস এরা তো আছেনই। এবং তো সেই হিসেবেই আমি বলছি যে এই মার্কেটের অভিজ্ঞতার অবশ্যই আমি দেখেছি বেশ কিছু ক্র্যাশ দেখেছি। 2000 সালের ক্র্যাশ দেখেছি, 2008-এর ক্র্যাশ দেখেছি, 2020-তে ক্র্যাশ দেখেছি। তো 2008-এর ক্র্যাশ বা 2000 সালের ক্র্যাশ, যে ডটকম বাবেলের মাধ্যমে যেটা সৃষ্টি হয়েছিল, বা 2008-এ গ্লোবাল মেলডাউন যেটা হয়েছিল লেমন ব্রাদার্স আমেরিকা থেকে, ইউএসএ থেকে উদ্বুদ্ধ পরিস্থিতির ফলে। এবং তারপর আমরা দেখলাম করোনা পরিস্থিতিতে 2020 ক্র্যাশ। কিন্তু এই তিনটে ক্র্যাশের মধ্যে একটা জিনিস খুব কমন আপনি দেখবেন, যে মার্কেট কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে, আগের হাইটকে অনেক অনেক উপরে গেছে। তো ক্র্যাশ আসবে, মার্কেটে ফল আসবে, সেটা মার্কেটেরই অংশ। কিন্তু তারপর নতুন নতুন আবার হাই হবে। কিন্তু এখানটা একটা ছোট ব্যাপার আছে যেটা একটু বলার প্রয়োজন অনুভব করছি, যেটা হচ্ছে একটা স্টক মার্কেটে ফেভারিট স্টক কিন্তু পরের বুল রানে, একটা বুল রানের যে ফেভারিট স্টক মেইন যে প্লেয়ারগুলো, তারা কিন্তু পরের বুল রানে পারফর্ম করে না। একদম ফ্রন্টলাইন স্টকস তাদের কথা স্বতন্ত্র,
আমি বলতে চাইছি, যেমন ধরুন 2000 সালে হিমাচল ফিউচারিস্টিক্স 2500 টাকা দাম হয়েছিল, এখন দাম 80 টাকা। পেন্টামিডিয়া গ্রাফিক্স 2100 টাকা দাম, কোম্পানিরই কোনো অস্তিত্ব নেই। ডিএসকিউ সফটওয়্যার তখন দাম উঠেছিল 2800 টাকা, এখন কোম্পানির কোনো অস্তিত্ব নেই। তেমনি 2008-এ দেখুন অ্যাবান অফশোর 5400 টাকা দাম, এখন 50 টাকায় ঘোরাঘুরি করছে। সুজলন এনার্জি ইদানিংকালে খুব জনপ্রিয়, লোকে বলছে বাড়বে বাড়বে, আবার একটা বিনিয়োগের এসছে, কিন্তু দাম তো 50 টাকা, তখন দাম ছিল 450 টাকা। তো এটাই যে বলছি যে আপনার পোর্টফোলিও রিস্ট্রাকচারিং করার প্রয়োজন হবে। নতুন কোন স্টক কিনবেন বা পুরনো স্টকগুলো কিভাবে আপনি অফলোড করবেন, সে গাইডেন্স আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা দেবো। আমরা পোর্টফোলিও রিস্ট্রাকচারিং করব। এবার একটা কথা বলি যে বিহেভিয়ারাল ইকোনমিক্স বলে শব্দটা হয়তো আপনারা শুনে থাকবেন, যে শেয়ার বাজারে তো আমরা ট্র্যাডিশনাল ইকোনমিক্স নিয়েই চর্চা করি, যেমন ধরুন জিডিপি গ্রোথ, ইনফ্লেশন, ব্যালেন্স অফ পেমেন্ট, ফিসকাল ডেফিসিট, ট্রেড সারপ্লাস ইত্যাদি ইত্যাদি। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস, সেগুলোর মাধ্যমেই আমরা ওভারঅল মার্কেট ট্রেন্ড বোঝার চেষ্টা করি, এবং তার সঙ্গে সঙ্গে থাকে হচ্ছে কোম্পানির পারফরমেন্স, বিজনেসের পারফরমেন্স, যেটা ফিনান্সের একটা পার্ট। তো মূল ব্যাপারটা হচ্ছে এই যে ট্র্যাডিশনাল ইকোনমিক্স, সেটাই কিন্তু ধরে নেওয়া হয় যে মানুষ রেশনাল, কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতার বশে দেখি যে মানুষ স্বভাবতই ইরেশনাল। মানুষ রেশনাল সিদ্ধান্তের থেকে ইরেশনাল সিদ্ধান্ত বেশি নেয়, এবং যেটা স্টক মার্কেট সেই ইরেশনাল সিদ্ধান্ত গ্রহণের একটা আতুর ঘর মোটামুটি বলা চলে। তো সেটাই বিহেভিয়ারাল ইকোনমিক্স এই পয়েন্টটাকে অ্যাড্রেস করে, সেখান দিয়েই সাইকোলজি অ্যানালিসিস আমরা আসবো। এবং সেখানটাও পাশাপাশি আমরা দেখবো যে ডিআইআই, এফআইআই বা বিভিন্ন রকম মার্কেট পার্টিসিপেন্টস আছে, প্রত্যেকের কিন্তু কাজ করার পদ্ধতি আলাদা, মোডাস অপারেন্ডি আলাদা। সেগুলো জানলে পরে আপনার মার্কেটের ওভারঅল পিকচারটা পেতে সুবিধে হবে। সেগুলো আমরা বিভিন্ন রকম ভিডিওতে সেগুলো কভার করব। আসলে আসলে ব্যাপারটা কি জানেন তো, মানে ব্যাপারটা হচ্ছে যে শেয়ার বাজার তো আমি আপনি কন্ট্রোল করতে পারবো না, আমি আপনি কেন, কেউই কন্ট্রোল করতে পারবে না। আমরা আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, মানে আমাদের নিজেদের যে ইমোশনস সেইটাকে কন্ট্রোল করতে পারি। আমরা আমাদের মতো করে রিস্ক ম্যানেজমেন্ট করব, আমরা আমাদের মতো ট্রেড ম্যানেজমেন্ট করব। যেমন একটা ছোট উদাহরণ দিই, যে ছোটবেলায় যে অঙ্কে করতাম না, যে চৌবাচ্চায় দুটো পাইপ আছে, একটা পাইপ দিয়ে জল ঢুকছে আর একটা পাইপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো আপনি দেখুন যে পাইপটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে সেটাকে যত সরু, যত ন্যারো করা যাবে, এবং যে পাইপটা দিয়ে জল ঢুকছে যেটা যত মোটা, যত ওয়াইড করা যাবে, তাহলেই একটা চৌবাচ্চায় জল থাকবে, চৌবাচ্চার জলটা বাড়বে। তো শেয়ার বাজারে এই অ্যাসপেক্টটা কিরকম ভাবে আসছে, যে আপনি যখনই কোনো একটা ইনভেস্টমেন্ট করছেন বা ট্রেড করছেন, আউটকাম তো দুটোই, হয় প্রফিট নয় লস, 50-50 চান্স। তো এখানটায় দাঁড়িয়ে আমরা প্রফিট খুব তাড়াতাড়ি নিয়ে নিচ্ছি, আর লস খুব ধরে রাখছি। অর্থাৎ একটা ইয়েতে আমরা 2% প্রফিট পেলে প্রফিটটা বুক করে দিচ্ছি, অথচ 30% লসেও আমার পজিশনটা হোল্ড করা আছে, এবং তারপর শেয়ার বাজারে দোষ দিচ্ছি। তো ঠিক না? এবং তার মানে তাহলে রাস্তাটা হচ্ছে যে তাড়াতাড়ি লসটা বুক করে দাও আর প্রফিটটাকে বাড়তে দাও। সেটা আমাদের মোটামুটি সবাই জানা আছে, আপনাদেরও জানা আছে, কিন্তু তা সত্ত্বেও কাজটা করতে পারছি না। তো এই কাজটা কি করে করা যায়, তার একটা স্টেপ বাই স্টেপ গাইডেন্সও আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। এবং সেই অর্থেই বলি যে এই এই চ্যানেলটা আপনাদের এই বললাম যে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং জার্নিতে আপনাদের সাহায্য করার জন্য, আপনাদের সঙ্গে সঙ্গে চলার জন্য তৈরি করা হয়েছে। আপনারা চ্যানেলটাকে লাইক করবেন, বন্ধু বান্ধব বা পরিচিত লোকেদের মধ্যে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে হচ্ছে আমরাও একটু কাজে উৎসাহ পাবো, সেই ব্যাপারটা আছে। এবং সাজেশনস দেবেন, কমেন্টস করবেন, আমরা যথাসাধ্য কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, সাজেশনগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। হয়তো একটু সময় লাগবে, কিন্তু জিনিসগুলো হবে। তো আমার কথা আরেকটু বলি, আমার নাম ধীমান দাস, দীর্ঘদিন ধরে শেয়ার বাজারে আছি, এই তথ্য আপনাদের আগেই জানিয়েছি। এবং তার সঙ্গে বলি, এই যে বাংলায় শেয়ার বাজারের চর্চা বা শেয়ার বাজার নিয়ে পড়াশুনো, এই ব্যাপারটার আমি গোড়া থেকেই যুক্ত আছি, সেই অর্থে ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স বলতে পারেন। এবং 20-22 বছর ধরে এই কাজটা করছি। বিভিন্ন সময় শেয়ার বাজারে সংক্রান্ত অনুষ্ঠান টেলিভিশন চ্যানেলে করেছি। 24 ঘন্টা, কলকাতা টিভি, তারা নিউজ, এইসব চ্যানেলে নিয়মিত একটা সময় আমাদের অনুষ্ঠান হতো। 2008 সালে অপশনের উপর, ওটিটি বলে, অপশন ট্রেডিং টেকনিক্স বলে একটি বই লিখি আমি। বইটি 2 বছরের মধ্যে 3টে এডিশন হয়ে গেছিল, এবং আনফর্চুনেটলি বইটা এখন মার্কেটে অ্যাভেলেবেল নেই। যদি কোনোভাবে জোগাড় করতে পারেন, পড়ে দেখবেন, কাজে লাগবে।
তবে তার মানে এই নয় যে আমি আপনাদের এক্ষুনি অপশন ট্রেডিং করতে বলছি। করবেন, অপশন ট্রেডিং করবেন, করবেন না নিশ্চয়ই করবেন, কিন্তু জিনিসটা বুঝে নিয়ে করবেন। গোড়াতে সুইং ট্রেডিং দিয়ে আমরা শুরু করি। প্রথমে সুইং ট্রেডিং হবে, তারপর পর্যায়ক্রমে আসবে ফিউচারে ডেরিভেটিভের মাধ্যমে আমার পোর্টফোলিওটাকে কি করে আমি হেজ করতে পারি, কি করে আমি অপশনে ট্রেড করতে পারি। যেমন অপশন কেনার কথাটা বলি, সেই সুযোগ কিন্তু বছরে মোটামুটি 4-5বারই আসে। সেই সুযোগটা কি করে ক্যাপিটালাইজ করতে পারেন, যেখানটায় জিরো টু হিরো অপশনে যেটা বলে, যেটার লোভে পড়ে লোকে অপশনে রোজ চেষ্টা করে মানে ক্যাপিটালটাকে পুরো জিরো করে ফেলে। তো সেই সুযোগ কিন্তু বছরে 4-5বারই আসে। সেই সুযোগটা কি করে ক্যাপিটালাইজ করতে হবে, কি করে চার্ট দেখে সেই সুযোগটা আইডেন্টিফাই করবেন, কি করে স্ট্র্যাটেজি তৈরি করবেন, কি করে ট্রেড ম্যানেজমেন্ট করবেন, সেগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সহায়তা দেব। তো ঘটনা হচ্ছে অনেক দূর এগোনোর ইচ্ছে আছে, আপনাদের সহায়তা পেলে নিশ্চয়ই হবে, এবং আমরাও আপনাদের সহায়তা করার উদ্দেশ্যেই চ্যানেলটা খুলেছি। তো পরবর্তী ভিডিও খুব শিগগিরই আমরা আপলোড করব। মেনওয়াইল হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।